প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এসএসসির গণিত সিরিজে আজকে আমরা করব পরিমিতি অধ্যায় 16.1। তো 16.1 এর অঙ্ক করার জন্য আমাদের বেশ কিছু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমার সূত্র এবং আমাদের যে পিথাগোরাসের সূত্র রয়েছে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়বে। তো সূত্রগুলো তোমাদের বইয়ে এলোমেলো করে বিভিন্ন জায়গায় অঙ্কের প্রয়োজনের প্রেক্ষিতে দেয়া আছে। তো সেগুলো একত্র করে সবগুলো সূত্র একসাথে মুখস্থ করার প্রয়োজন নেই। আমি যখন যে অঙ্কটা করে দিব সেই অঙ্কটাতে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব বা পাশে লিখে দিব, তাহলে তোমরা খুব সহজেই অঙ্ক করতে করতে সূত্রগুলো শিখে ফেলবে এবং এই পদ্ধতিতে সূত্র শিখলে আসলে তোমাদের মনে রাখা সহজ হবে। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাব। আমরা 16.1 এর অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যদি আমার চ্যানেলটিতে এখন নতুন হও, যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নাও। তাহলে আমি যতগুলো ভিডিও আপলোড করব গণিত বিষয়ক বা বিজ্ঞান বিষয়ক অন্যান্য আমার চ্যানেলের সব নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন আগে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তোমরা বইটি হাতে নিয়ে নাও। দেখো 16.1 এর 1 নং অঙ্কটি রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং একটি বাহু অপরটির 4/3 অর্থাৎ 3/4 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই অঙ্কটা করার জন্য আমি একটি চিত্র এঁকে নিয়েছি। দেখো এটাকে ABC একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমার এই কোণটি হচ্ছে সমকোণী। তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের অতিভুজ AC এটা 25 মিটার দেওয়া আছে। তাহলে এর অতিভুজটা বাদ দিলে দুইটা বাহু থাকে, তাহলে আমরা একটা ভূমি আর একটা লম্ব। তো আমরা ভূমিটাকে x মিটার ধরে নিলাম আর লম্বটাকে যেহেতু বলেছে যে অপর বাহুটা হচ্ছে এই যেটা আমরা ধরে নিব, মানে একটি বাহুর তুলনায় অপরটি হচ্ছে 4/3 ভাগ। তাহলে আমরা যদি এটাকে x ধরে নিয়েছি তাহলে এটা হবে 3x/4 মিটার। তাহলে এই আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য এখন পেয়ে গেলাম, এক অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলাম আর বাকি দুইটা আমরা ধরে নিয়েছি। আমরা এই দুইটা বাহুর মান বের করার জন্য, এটা তো দেওয়াই আছে, এই দুইটা বাহুর মান বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্রটা তোমরা জানো, পিথাগোরাসের সূত্র AC² = AB² + BC²। অর্থাৎ অতিভুজটাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা এই দুই বাহুর বর্গের যোগফলের সমান হবে। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তা আমরা অঙ্ক করার সময় আমাদের অঙ্কের যেভাবে প্রয়োজন পড়বে আমরা সেভাবে এই সূত্রটাকে ব্যবহার করব। তোমরা শুধু পিথাগোরাসের সূত্র হিসাবে এটা মনে রাখবে যে AC² = AB² + BC²। আর এটাকে একেবারে প্রায়োগিকভাবে মনে রাখার জন্য তোমাদেরকে বুঝতে হবে যে অতিভুজটার বর্গ করলে সেটা বাকি যে দুই বাহু আছে তার বর্গের যোগফলের সমান হবে। এটা হচ্ছে মূল বিষয়। তো তাহলে 1 নং অঙ্কটি করার জন্য আমি দেখো আমাদের প্রশ্নে তো দেওয়াই আছে অতিভুজ, তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম যে অন্য একটা বাহু x, তাহলে আমরা ধরে নিলাম যে অতিভুজ ভিন্ন অন্য এক বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা কি বলেছিল, প্রশ্নে বলেছিল যে 4/3 x মিটার বা 3x/4 মিটার, যেটা আমি আগেই ওখানে লিখে দিয়েছি। এখানে আমরা মনে করে লিখতে পারি, মনে করি। এবার খেয়াল করো আমরা কিন্তু তিনটা বাহু পেয়ে গেছি। AC² মান আমাদের দেওয়া আছে 25 মিটার আর AB এবং BC এর মানটাও আমরা ধরে নিয়েছি। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, আমরা এটা লিখতে পারি যে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে বের করব AB এবং BC এর মান, এই দুইটা বাহুর মান বের করব। তাহলে আমরা দেখো প্রশ্নের মধ্যে অতিভুজটা প্রথমে দিয়েছে, বাহু দুইটা পরে দিয়েছে।
আমাদের যেহেতু বাহু দুইটার মান বের করবো আমরা, তাই অতিভুজটা আমরা পরে লিখবো আর বাহু দুইটা আমরা প্রথমে লিখবো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে। দেখো এই দুইটার সাথে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3x/4 এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি আর নামগুলি না লিখে, অর্থাৎ a b স্কোয়ার প্লাস b c স্কোয়ার সমান সমান a c স্কোয়ার না লিখে আমরা সরাসরি আমরা a b কে যেটা ধরেছি, b c কে যেটা ধরেছি এবং e c কে যেটা এর মান দেওয়াই আছে, তো সেটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন এটা সূত্রটা করে যাই, কাজটা করে যাই। x স্কোয়ার প্লাস আমরা এই বর্গটা করে দিলে হবে 9x স্কোয়ার আর নিচে হবে 4 4 16, এটা 4 সমান আমরা যদি 25 কে যদি বর্গ করি তাহলে দেখো হবে 25 গুণ 25 25 ইনটু 25, তাহলে আমাদের হবে 625। এখন আমাদের এখানে হবে x, দেখো আমরা যদি এই আমরা ভগ্নাংশের যোগটা যদি আমরা করি তাহলে আমাদের হবে 16 আর উপর হবে দেখো 16x স্কয়ার প্লাস 9a স্কয়ার ইকুয়াল টু 625। তো আমরা এখন এইটা যদি আর গুণন করি তাহলে 16টা ডান দিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের হবে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইকুয়াল টু 625 গুণ 16। বা আমরা যদি তাহলে আমরা যদি 16x স্কয়ারের সাথে আমরা 9x স্কয়ার যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের হয় 25x স্কয়ার, এবং আমরা যদি 625 এর সাথে 16 গুণ করে দিই তাহলে আমরা কিন্তু পাচ্ছি 10,000। তাহলে আমরা যদি x স্কয়ারের মান বের করব তাহলে আমরা 25 কে ডান পাশে নিচে পাঠিয়ে দিব, তাহলে আমরা x স্কয়ার এবং 25 দিয়ে যদি আমরা 10,000 কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 400। তাহলে আমরা যদি x এর মান বের করব তাহলে স্কয়ারের পরিবর্তে আমরা ডান পাশে √ওভার দিয়ে দিলাম, √ওভার দেওয়ার পরে আমরা x এর মান পেয়ে গেলাম 400 কে বর্গমূল করলে হয় 20 তাহলে আমরা x এর মান যেহেতু 20 পেয়ে গিয়েছি, তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে একটি বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে আমরা লিখতে পারি যে এক বাহুর দৈর্ঘ্য 20 মিটার আর অপর বাহুর দৈর্ঘ্য ছিল কত, এই যে 3/4 * x, তাহলে আমরা 3/4 * 20 লিখে দিলাম মিটার। তাহলে 4 দিয়ে 20 কে কাটলে 4 × 5 = 20 আর 3 × 5 = 15, তাহলে আমরা অপর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 15 মিটার। আমরা आंसर লিখে দিলাম 20 মিটার বাই 15 মিটার। তো এখানে আমরা প্রথমে এই অঙ্কগুলি করার জন্য প্রথমে তোমরা চিত্রটা এঁকে নিবে এবং এই অঙ্কতে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি। আমি পিথাগোরাসের সূত্রটা তোমাদের দেখিয়ে দিয়েছি পাশে। তোমরা এভাবে প্রতিটা অঙ্ক করতে করতে আমি যখন যেখানে সূত্রগুলো দেখিয়ে দিব সেটা মনে রাখার চেষ্টা করবে এবং মুখস্থ করে ফেলবে, তাহলে এই ত্রিকোণ পরিমিতির অঙ্ক করার জন্য তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করছি। তাহলে নেক্সটে চলে যাচ্ছি। দেখো এরপরে অঙ্ক নম্বর 2, এখানে বলেছে 20 মিটার লম্বা একটি মই তোমরা সবাই চিনো, তো দেয়ালের সাথে খাড়া ভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। তো এটা বোঝার জন্য আমরা চিত্র চলে যাই। দেখো আমি চিত্রটাকে নিয়েছি, ধরে নিলাম আমরা এসি, এটা হলো মইটা, এটা একটা দেয়ালের সাথে লাগানো আছে। তাহলে আমরা মইয়ের এই গোড়াটা সি বিন্দু থেকে যদি ডি বিন্দুতে সরাই নেই তাহলে আমাদের মইয়ের উপরের মাথাটা এ থেকে বি বিন্দুতে নেমে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমাদের মইয়ের দৈর্ঘ্যটা দেওয়া ছিল 20 মিটার। তাহলে এই মইটা কিন্তু আমরা প্রথমে দাঁড় করানো ছিল, আমরা একটু হেলান করে দিয়েছি, অর্থাৎ গোড়াটা সরিয়ে নিয়েছি। তাহলে এই মইয়ের দৈর্ঘ্যটাই এই সিডি বিডি এর দৈর্ঘ্য, অর্থাৎ 20 মিটার। তাহলে উপর থেকে যেহেতু আমরা 4 মিটার নিচে নামিয়েছি, তাহলে এই টোটাল জায়গা থেকে 4 মিটার বাদ হয়ে গেলে এই বিসি এর দৈর্ঘ্যটা থাকে 16 মিটার। 20 থেকে 4 বাদ দিলে 16 থাকবে। তাহলে মইয়ের উপরের প্রান্তটা মানে ভূমি থেকে অর্থাৎ দেয়ালের সাথে 16 মিটার উপরে লাগানো আছে। তাহলে এই চিত্রটা এই বিসিডি এই চিত্রটার মধ্যে কিন্তু আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা অতিভুজ পেয়ে যাচ্ছি 20 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 16 মিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে এই বাহুটার দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে খুব সহজেই আমরা এটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করতে পারবো। আমি পিথাগোরাসের সূত্রটা এখানে লিখে রেখেছি যে ac² = ab² + bc²। তাহলে আমরা অঙ্কে বর্ণনায় চলে যাব এবং অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা এখানে মনে করি যে AC দৈর্ঘ্যের মইটি দেয়ালে
খাড়াভাবে ছিল। গোড়াটি সি থেকে ডি বিন্দুতে সরালে উপর প্রান্ত 4 মিটার নিচে এ বিন্দুতে নামবে। দেখো আমরা যা ওখানে বলেছি তাই কিন্তু আমরা লিখলাম। আমরা লিখেছি মনে করি এসি দৈর্ঘ্যের মইটি দেয়ালে খাড়াভাবে ছিল, তাহলে গোড়া থেকে সি বিন্দু অর্থাৎ সি বিন্দু থেকে ডি বিন্দুতে, গোড়াটি সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে বি বিন্দুতে নামবে। তাহলে এখন আমরা এখানে আমাদের এই যে দুইটা বাহুর বর্ণনা দিয়ে দিব, তা এখানে বা তাহলে আমরা লিখতে পারি, তাহলে দেখো আমাদের মূলত এই বাহুটার দৈর্ঘ্য জানা দরকার। তাহলে আমরা লিখতে পারি যে বিডি সমান এ সি, কারণ বিডি হচ্ছে মইটা, তাহলে মইটা ছিল এসি, তাহলে আমরা এটার দৈর্ঘ্য পাচ্ছি আমরা 20 মিটার। তাহলে আমরা বিডি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 মিটার। আমাদের এখন এই বিসি এর মানটা দরকার। তাহলে আমরা বিসি এর এবং বিসি সমান এসি মাইনাস এ বি সমান 20 মাইনাস 4 সমান 16 মিটার। খেয়াল করো বিসি এর মানটা আমরা কিভাবে বের করলাম। বিসি এর মানটা বের করার জন্য আমরা পুরো এসি থেকে এই এবি অংশটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এবি অংশটা 4 মিটার, তাহলে 4 মিটার বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 16 মিটার। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজটা জেনে গেছি 20 মিটার এবং একটা বাহু আমরা জেনে গেছি 16 মিটার। তাহলে অপর বাহুটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুসারে একটু খেয়াল করো, দেখো সূত্রের মধ্যে এ সি স্কয়ার অর্থাৎ অতিভুজটা প্রথমে আছে আর ভূমি এবং লম্ব অর্থাৎ অপর দুই বাহু পরে আছে, কিন্তু আমরা যেহেতু এই বাহুটার মান বের করব আর এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এই দুইটা প্রথমে লিখবো আর অতিভুজটা পরে লিখবো। এবং লেখার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে চিত্রটা আমরা এঁকেছি সেখানে কোন এগুলো অক্ষরগুলি আমরা ব্যবহার করেছি, প্রতীকগুলি ব্যবহার করেছি। এখানে সূত্র আমাদের বুঝিয়েছে যে অতিভুজের যদি আমরা বর্গ করি তাহলে আমরা অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান হবে। আমাদের এই বেসিসটা আমরা মাথায় রাখবো, কিন্তু আমরা সূত্র লেখার সময় আবার এ বি স্কয়ার বি সি স্কয়ার লিখে দিলে কিন্তু হবে না। তাহলে আমাদের এখানে দেখো আমরা অপর দুই বাহু হচ্ছে বি সি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার, তাহলে আমরা লিখি বি সি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার ইকুয়াল টু বি ডি স্কয়ার, অর্থাৎ এই বিডি হচ্ছে আমাদের অতিভুজ আর আমরা বাকি অন্য দুই বাহুটা আমরা লিখে ফেললাম। তাহলে আমরা বি সি স্কয়ার, দেখো বি সি স্কয়ার, বি সি এর মান আমরা জানি 16, তাহলে আমরা 16 বসাবো। তার আগে আমরা সিডি এর মান আমরা বের করব। সিডি এর মান যেহেতু বের করব তাহলে আমরা সিডি এর মানটা এখানে রেখে দেই। তাহলে সিডিটা আমরা রাখবো সি ডি স্কয়ার ইকুয়াল টু বি ডি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার, যেহেতু এটা বাম পাশ থেকে ডান পাশে যাবে তাই মাইনাস হয়ে যাবে পক্ষান্তর করার কারণে। এবার আমরা মান বসিয়ে দেই। আমরা সিডি এর মান আমরা জানি না, তাহলে আমরা লিখে দিলাম সিডি স্কয়ার ইকুয়াল টু বিডি এর মান আমরা জানি, এটার মান হচ্ছে 20, আমরা 20 এর স্কয়ার দিলাম মাইনাস বিসি এর মান আমরা জানি 16, তাহলে আমরা 16 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে সি ডি স্কয়ার ইকুয়াল টু আমরা 20 এর উপরে স্কয়ার মানে বর্গ করলে হবে 400 মাইনাস 16 এর উপরে বর্গ করলে হবে 256 বা সি ডি স্কয়ার ইকুয়াল টু আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো 144 অন 44, বা আমার যেহেতু সি ডি এর মান বের করব, এখানে সি ডি স্কয়ার আছে তাহলে স্কয়ারটা আমরা ডান পাশে রুট ওভার করে দেব, তাহলে সি ডি ইকুয়াল টু রুট ওভার অন 44, সুতরাং সি ডি ইকুয়াল টু 12। তাহলে আমরা সিডি এর মান পেয়েছি, তাহলে আমাদেরকে বলছে যে গোড়া থেকে কতটুকু দূরে সরেছিল মইটা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মইয়ের গোড়া
12 মিটার সরাতে হবে। তাহলে আমাদের आंसर হবে 12 মিটার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং পিথাগোরাসের সূত্রটা আমরা কিভাবে এখানে প্রয়োগ করেছি সেটাও বুঝতে পেরেছো। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেছি আমরা এখানে ভূমি ও ত্রিভুজটাকে পরে লিখেছি এবং অপর দুই বাহুকে প্রথমে লিখেছি, কারণ আমরা যেহেতু অপর দুই বাহুর একটা মান বের করব, তাই না হলে আমাদের পরে পক্ষান্তর করে করা যেত। আমরা যদি এই সিস্টেমেও লিখতাম তাহলে আমরা করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের দুইবার পক্ষান্তর করতে হতো। তো সেটা না করে আমরা সূত্রটা তোলার সময় আমরা আমাদের সুবিধা মতো তুলে নিয়েছি। এরপর দেখো আমি 3 নং প্রশ্ন করছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ অর্থাৎ 6/5 ভাগ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমরা ইতিমধ্যে জানো যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুইটি বাহু সমান। তাহলে আমরা ধরে নিলাম এই ত্রিভুজের এবি এবং এসি বাহু দুটি সমান আর এর ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা এই যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহুকে আমরা এ কল্পনা করতে পারি আর যে ভূমিটাকে আমরা বি কল্পনা করতে পারি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান দুইটা বাহুকে আমরা এ চিন্তা করি এবং ভূমিটাকে যদি বি চিন্তা করি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা সেরকম b/4 অর্থাৎ ভূমি/4 ইনটু √4a² - b²। তো দেখো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য সূত্রটা বইতে তোমরা অনেক সময় এভাবে পাবে যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটি এরকম। তাহলে এটার মূল কথা হচ্ছে এটা ভূমি/4 ইনটু √4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহু মানে হচ্ছে এই যে দুইটা বাহু, যে দুইটা বাহু সমান তার একটা বাহুর দৈর্ঘ্য, মানে যে কোনো একটা নিলে তো দুইটাই হলো, কারণ কি এখানে দুইটা সেম। তাহলে এখানে আমরা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ মানে দৈর্ঘ্যের বর্গ মাইনাস আমরা ভূমি, যে ভূমিটাকে আমরা যেহেতু বি ধরেছি সেই ভূমিটার বর্গ মানে b²। তাহলে সূত্রটা এভাবে সাধারণত বইতে থাকে, আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটার ব্যাখ্যা করে দিলাম। তাহলে আমরা সূত্রটা অঙ্কটা করার সময় এভাবে প্রয়োগ করব, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। তো তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। আমি চিত্রটা এঁকে নিয়েছি, এখানে যে সূত্রটা প্রয়োগ করব সেটাও আমি তোমাদের দেখিয়েছি। তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করছি। তো বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান AC, অর্থাৎ AB আর AC এই বাহু দুইটা সমান এবং BC সমান x মিটার। মানে আমরা BC-টাকে ভূমিটাকে x মিটার ধরে নিলাম, তাহলে BC সমান x মিটার। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে এক বাহুর দৈর্ঘ্য হবে এই মানে ভূমির 6/5 ভাগ। তাহলে আমরা লিখতে পারি তাহলে AB সমান AC। AB এবং AC যেহেতু সমান তাহলে দুইটাই কি হবে ইনটু x মিটার বা 5x/6 মিটার। খেয়াল করো, তাহলে আমরা কিন্তু AB এর মান জানি, AC এর মান জানি এবং BC এর মান জানি। এখানে দেখো বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা 16 মিটার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সুতরাং x প্লাস 5x/6 প্লাস 5x/6 ইকুয়াল টু 16। কারণ আমরা যেহেতু 16 মিটার যেহেতু এটা পরিসীমা আর আমরা তিনটা বাহু যদি যোগ করি তাহলে অবশ্যই 16 মিটার হবে, বা আমরা এই যোগটা করে ফেলি, এখানে লসাগু হবে 6।
তাহলে আমরা প্রথমে পাবো 6x প্লাস 5x প্লাস 5x বা 16। তাহলে আমরা এখানে যোগ করি 5 + 10 16 হবে, তাহলে 16x আর নিচে হচ্ছে 6 × 16 বা 16x = আমরা যদি 6 আর গুণন করি, তাহলে আমরা যদি 6 এর সাথে যদি 16 গুণ করি 6 × 96, তাহলে আমরা পাচ্ছি 96 বা x = 96/16। সুতরাং x = 696। তাহলে দেখো আমরা 96 কে 16 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 6। তাহলে x এর মান আমরা কি ধরেছিলাম, আমরা BC কে ধরেছিলাম x, তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম আমরা 6 মিটার। তাহলে আমরা x যেহেতু ধরেছিলাম BC কে, তাহলে আমরা AC এবং AB এর মানটা বের করে ফেলি। সুতরাং AB সমান AC সমান আমরা এটাকে উপরে লিখে দিই 5 গুণ 5 6 ইনটু 6, অর্থাৎ এই এক্সট্রা x এর মানটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমরা 6 আর 6 যদি কাটা দিই তাহলে থাকে 5, তাহলে মিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 মিটার। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম এবং x এর মান হচ্ছে BC পেয়ে গেলাম এবং AB এবং AC পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করো, আমাদের এই ত্রিভুজের পরিসীমা ছিল 16 মিটার। এবার খেয়াল করো, আমরা x মানে ভূমি পেলাম 6 মিটার আর একটা বাহু পেলাম 5 মিটার, তাহলে বাহু তো দুইটা থাকবে, তাহলে 5 + 10 আর 6 16 মিটার। তাহলে আমরা কিন্তু পরিসীমা 16 মিটার এবং আমরা যে অঙ্কটা বের করেছি, আমাদের ভূমি এবং একটা বাহুর দৈর্ঘ্য বের করেছি, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এখন পর্যন্ত ঠিকভাবে অঙ্কটা করতে পারছি। তাহলে এখন আমাদের কাজ কি, আমরা সবগুলো জেনে গেলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তো আমি ডান পাশে লিখছি, তাহলে আমরা এখানে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জাস্ট সূত্রটা লিখে দিব। আমি উপরের সূত্রগুলি এখন এটা মুছে দিলাম। আমরা উপরের সূত্রটা লিখে দিব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, আমরা এখানে ভূমি বাই 4 √4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। দেখো আমরা কিন্তু ভূমি জানি, কারণ আমরা এটাকে ভূমিটাকে ধরে নিয়েছিলাম x মিটার, তাহলে আমরা এটার মান বসিয়ে দিব 16, নিচে 4, আমরা √4 দিলাম 4, আমরা এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 5, তাহলে আমরা দিব এখানে 5 স্কয়ার মাইনাস আমরা ভূমি দিয়ে বের করেছিলাম 6, তাহলে আমরা এখানে দিব 6 স্কয়ার। এখানে 6 হবে, ভূমির মান আমরা বের করেছিলাম 6। তাহলে দেখো আমরা যেহেতু আমাদের সবসময় ক্ষেত্রফল সবসময় বর্গমিটার হয়, তাহলে আমরা এখানে সূত্রটা বর্গএকক ছিল, বর্গএকক লিখে দিলাম এবং এখানে বর্গমিটার লিখে দিলাম। এখন আমি স্কয়ারের কাজগুলো যদি আমরা করে ফেলি, তাহলে এখানে আছে 6/4 √, দেখো 4 এর সাথে গুণ হবে, আমরা যদি 5 এর উপর স্কয়ার করি তাহলে 25 মাইনাস আমরা 6 এর উপর স্কয়ার করলে হবে 36, তাহলে আমরা লিখে দিলাম বর্গ মিটার সমান আমরা 6/4 √, এখানে দেখো 4 আর 25 গুণ করলে হয় 100 মাইনাস 36 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি 6/4, দেখো এখানে √, আমরা যদি 100 থেকে 36 কে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 64 বর্গ মিটার সমান
6/4 64 কে দেখো 8 8 64 গুণ 8 আমরা যদি 64 বর্গমূল করি তাহলে পাচ্ছি 8 এবার 8 কে যদি আমরা 4 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে হবে 4 দুগুণে 8 তাহলে আমাদের হচ্ছে 6 দুগুণে 12 তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 12 বর্গমিটার তাহলে আমরা আমাদের ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার 12 বর্গমিটার তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আমি এখন এই যে সূত্রটা লিখেছিলাম সূত্রটা মুছে দিলাম তাহলে তোমাদের পুরো অঙ্কটা একসাথে দেখতে সুবিধা হবে তো আশা করি তোমরা সূত্রটা সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা মুখস্থ করে নিয়েছো সূত্রটা আমি এখানে থেকেও দেখে নিতে পারবা ভূমি বাই 4 √4 ইনটু এক বাহু দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বর্গ একক ক্ষেত্রফলের সময় সব সময় বর্গ একক হবে এবং আমরা যে মানগুলো বসাবো সেই মানগুলো যেই এককের থাকবে সেটা তখন বর্গ হয়ে যাবে অর্থাৎ এখানে বর্গ একক মানে হচ্ছে বর্গ মিটার কারণ কি আমাদের এই মানগুলো মিটার দিয়ে আমরা প্রকাশ করেছি তো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি পুরো অঙ্কটা যদি তোমরা একসাথে দেখতে পারো একটা স্ক্রিনশট দিয়ে দিব সেজন্য দেখো এরপরে আমরা 4 নং অঙ্কটি করব 4 নং রয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো দেখো পরিসীমা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি এখানে দুইটা বাহু দেওয়া আছে তাহলে আমরা আরেকটি বাহু খুব সহজে বের করে ফেলতে পারবো দেন আমরা পরিসীমা সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটি সমাধান করে ফেলব তো দেখো আমরা শুরু করি লিখে যে দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা 84 সেমি মানে সেন্টিমিটার মনে করি দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 25 সেমি এবং b সমান 27 সেমি দেখো এখানে দুইটা বাহু দেওয়া আছে তাহলে আমরা প্রথম বাহুটাকে a এবং দ্বিতীয় বাহুটাকে b ধরে নিলাম তাহলে a এর মান 25 সেন্টিমিটার b এর মান 27 সেন্টিমিটার তাহলে অপর বাহুটা হবে c অপর বাহুর দৈর্ঘ্য সমান c সেন্টিমিটার তাহলে আমরা c সেন্টিমিটারের মানটাও বের করে নেই কারণ আমাদের সামনে প্রথমে আমি বলেছি যে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা c এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং c সমান 84 মাইনাস এই দুটো আমরা যোগ করে দিব 25 প্লাস 27 সেন্টিমিটার অর্থাৎ আমরা টোটাল যে পরিসীমা আছে 84 সেন্টিমিটার থেকে আমরা a এবং b কে বাদ দিয়ে দিলে কিন্তু আমরা c এর মানটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা 84 থেকে বিয়োগ করে দিই 84 মাইনাস আমরা 25 আর 27 যদি আমরা যোগ করি তাহলে 27 12 2 হাতে আছে 1 3 আর 2 5 অর্থাৎ 52 সেন্টিমিটার আমরা যদি 84 থেকে 52 সেন্টিমিটারকে বিয়োগ করি তাহলে আমরা পাবো 32 সেমি দেখো এবার কিন্তু আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য জেনে যাচ্ছি a b এবং c তো দেখো আমরা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা দেখো ত্রিভুজের পরিসীমাকে 2s দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা যদি 2s হয় তাহলে আমরা 2s এর মান আমরা জানি 84 তাহলে আমরা এখান থেকে s এর মান বের করে নেব কারণ কি আমরা যখন ক্ষেত্রফল বের করব তখন আমাদের s এর মানটা লাগবে এজন্য আমরা s এর মানটা বের করে নিলাম তাহলে s ইকুয়াল টু 84/2 সুতরাং s ইকুয়াল টু কাটাকাটি করলে হবে 42 মানে 42 দুগুণে 84 এখন s এর মানটা আমরা কেন বের করলাম সেটা তোমরা এখনই বুঝতে পারবা আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলের
সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান লম্বা একটা রুট ওভার দিতে হবে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c বর্গ একক। দেখো s মাইনাস a, a মানে হচ্ছে আমাদের এই a বাহু, b মানে হচ্ছে b বাহু এবং c মানে হচ্ছে আমাদের এই c বাহুর দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। তাহলে আর s এর মান কিন্তু আমরা এই পরিসীমা থেকে বের করে নিয়েছি, s এর মান হচ্ছে 42। তাহলে আমরা খুব সহজেই আমাদের এই মানটা বের করে ফেলতে পারবো। আমরা 2, তারপরে আমরা এখান থেকে s, তাহলে 42 মাইনাস 25, তারপর আবার 42 মাইনাস 27, তারপরে 42 মাইনাস 32। আমরা s এর মান এবং a b c এর মান বসিয়ে দিলাম। তাহলে আমরা এখন হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এই বিয়োগটা করে ফেলি। এখানে 42, তারপরে আমরা এটা কিন্তু 42 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দেই। 42 থেকে যদি আমরা 25 কে বাদ দিই তাহলে আমাদের থাকে 17 গুণ 42 থেকে যদি আমরা 27 কে বাদ দিই তাহলে আমাদের থাকে 15 গুণ, আমরা যদি 42 থেকে যদি 32 কে বাদ দিই তাহলে থাকে আমাদের 10। তাহলে আমরা অলমোস্ট করে ফেলেছি, এখন আমরা গুণটা করব। তো দেখো আমাদের রুট ওভার দিয়ে দিলাম, এখন আমরা গুণ করি। 42 গুণ 17 গুণ 15 গুণ 10, তাহলে আমাদের হচ্ছে 1,07,100 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যেটাকে রুট ওভার করে ফেলি, তাহলে আমাদেরকে রুট ওভার করলে আমরা পাচ্ছি 327.261 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম, এটা হবে আমাদের অ্যান্সার। আমরা লিখতে পারি যে নির্ণয় ক্ষেত্রফল 327.261 বর্গ সেন্টিমিটার। তো দেখো তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে আমরা ত্রিভুজের 3 বাহু 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এবং পরিসীমা দেওয়া ছিল, আমরা সেখান থেকে আরেকটা অপর বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রটা তোমরা মনে রাখবা। আমি এই সূত্রটাই তোমাদের ত্রিভুজের, যেই ত্রিভুজে যেমন সমদ্বিবাহু, সমবাহু বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে না, এটা যে কোনো সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে কিন্তু আমরা সাধারণভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছে। তো দেখো এরপরে আমরা 5 নম্বরে চলে আসলাম। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা জিনিস খেয়াল করো, আমরা সমবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো আমি এখানে যেহেতু কম্পাস ব্যবহার করিনি, হাত দিয়ে এঁকেছি, তাই এটা কিছুটা অসমান হতে পারে। তো আমরা ধরে নিলাম যে এই 3টা বাহুই সমান, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ভিতরে যে ত্রিভুজটা রয়েছে সেটা আমাদের প্রথম পরিমাপ। তাহলে আমরা ত্রিভুজের 3 বাহু যেহেতু সমান, তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a মিটার। তাহলে 2 মিটার বাড়ার পরে যে ত্রিভুজটা হয়েছে সেটা এই বাইরে বড় ত্রিভুজটা। তাহলে আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল চেয়ে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেশি। তাহলে এটার আলোকেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আমি এখানে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখে রেখেছি। সমবাহু যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক। a মানে হচ্ছে তার বাহু, অর্থাৎ যে বাহুটাকে আমরা a ধরেছি, এখানে যদি আমরা লিখতে পারতাম যে বাহুর দৈর্ঘ্য বর্গ। তাহলে বর্গ একক কেন? বর্গ একক হচ্ছে যে কোনো, আমরা জানি যে কোনো ক্ষেত্রফলই বর্গ হয়। তাহলে আমরা এখানে একক অর্থ হচ্ছে যদি মিটার হয় তাহলে বর্গ মিটার হবে, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার হবে, অথবা কিলোমিটার হলে বর্গ কিলোমিটার হবে। অর্থাৎ যেই মানটা থাকবে সেটা বর্গ হয়ে যাবে।
তাহলে আমরা এই তথ্যের আলোকে আমাদের অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে আমরা প্রথম ত্রিভুজের যে এটা আছে সেটার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এক বাহুর দৈর্ঘ্য a মিটার, কারণ এটা যে তিনটা বাহু সমান তাহলে একটা ধরলে হয়ে যাচ্ছে। এক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ মিটার। খেয়াল করো, সূত্র ছিল বর্গ একক, যেহেতু আমরা এটাকে a মিটার ধরে নিয়েছি তাই আমাদের ক্ষেত্রফল বর্গ মিটার হয়ে গেল। এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে a + 2 মিটার। দেখো, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য a + 2 মিটার হবে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? তখন ক্ষেত্রফল হবে, দেখো ক্ষেত্রফলের সূত্র কিন্তু একই থাকতেছে, তাহলে √3/4 আমরা এই a স্কয়ার মানে হচ্ছে একটা বাহু, তাহলে এখন বাহুটা 2 মিটার বেড়ে যাচ্ছে, তাহলে হবে a + 2, এটার উপরে হোল স্কয়ার হবে বর্গ মিটার। দেখো আমরা দুইটা ক্ষেত্রফল পেলাম, এটা হচ্ছে আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বাড়বে কত? 6√3 বর্গমিটার বেড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে বড় কোনটা? নিচে এটা 2 নম্বরটা বড়, তাহলে আমরা বড়টা লিখতে পারি যে √3/4 a + 2 হোল স্কয়ার। এটা থেকে যদি আমরা এই প্রথম ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে হবে √3/4 a স্কয়ার। এটা মাইনাস করলে কত হবে? আমরা জানি প্রশ্ন আমাদের দেওয়া আছে 6√3। তাহলে আমরা দুইটা ক্ষেত্রফলের মানে ব্যবধান হলো 6√3। তাহলে আমরা এটা এখন আমরা সাধারণ যে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে তা সাধারণ সমাধান করার চেষ্টা করি। দেখো এই দুইটা পদের মধ্যে √3/4 আছে, তাহলে আমরা √3/4টাকে কমন নিয়ে নিই। √3/4টাকে যদি কমন নেই, আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি কারণ এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে প্রথম এই পদ থেকে থাকবে a + 2 হোল স্কয়ার মাইনাস এই পদ থেকে থাকবে a স্কয়ার, কারণ এই √3/4টাকে আমরা কমন নিয়ে নিয়েছি, সমান 6√3। দেখো আমাদের লক্ষ্য হচ্ছে এর মান বের করা, তাহলে আমাদের এই √3/4টাকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে আমরা এখানে লিখি a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু, আমরা এই √3/6√3 এর নিচে হবে এটা √3/4, তাহলে আমরা এটাকে গুণ করে দিলে বিষয়টা হবে এরকম 6√3। যেহেতু এখানে ভাগ হবে তাহলে আমরা জানি ভগ্নাংশকে ভাগ না করে গুণ করে উল্টে দিতে হয়, অর্থাৎ লবকে হর করে দিতে হয়। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, 4টা উপরে চলে গেল আর √3টা নিচে চলে আসলো। দেখো এবার খেয়াল করো, আমরা এটাকে সূত্র করতে পারি a + 2 অর্থাৎ a + b হোল স্কয়ার সূত্র করতে পারি আমরা। তাহলে আমাদের হবে a² + 2ab + b² মাইনাস আমাদের এই a² আমরা লিখে দিলাম ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা √3 আর √3 কে যদি আমরা কাটা দিয়ে দেই তাহলে 6 আর 4 গুণ করলে হবে 24, 4 6 24। এবার দেখো a² প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ 4a + 4 মাইনাস a² ইকুয়াল টু 24। আমরা এই a² আর a² বাতিল হয়ে যায়, তাহলে আমাদের থাকে 4a আর এই +4টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে আমরা মাইনাস হয়ে যাবে 24 - 4, তাহলে আমরা পাচ্ছি 4a ইকুয়াল টু 20। তাহলে আমরা এর মান পাচ্ছি 20/4। সুতরাং এর মান পাচ্ছি আমরা কাটাকাটি করলে 5। তাহলে আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ছিল? এক বাহুর দৈর্ঘ্য 5,
এ মিটার, তাহলে আমরা এর মান পেয়েছি 5, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাহুর দৈর্ঘ্য 5 মিটার। আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহুই সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এটাই হলো আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করলাম। তো ভিডিওটা অলরেডি প্রায় 40 মিনিট আপ ডাউন হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আর অঙ্ক করছি না, আমি পরের পর্বে বাকি অঙ্কগুলো আবার করব। তো তোমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি ভালো করে ভিডিওটা দেখে দেখে করবে এবং বোঝার চেষ্টা করবে। তো ধারাবাহিকভাবে তোমরা পর্ব অনুযায়ী ভিডিওগুলো দেখতে থাকলে আশা করি পরিমিতির সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে আমি পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তুমি ভিডিওটা পেয়ে যাবে। তো বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে, ভার্চুয়াল স্কুলের সাথে থাকবে। আরেকটা বিষয়, হ্যাঁ, শুধুমাত্র অঙ্ক নয়, তোমাদের বিশেষ নবম দশম শ্রেণীর ইতিমধ্যে বায়োলজি সিরিজ চলছে। তোমরা বায়োলজি সিরিজটাও প্লেলিস্টে দেওয়া থাকবে। তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী, যারা তোমাদেরকে বায়োলজি রয়েছে, তারা তোমরা প্লেলিস্ট থেকে বায়োলজিটাও দেখে নিতে পারো। তো ভালো থাকবে, গুড বাই।